না না, যেভাবেই হোক আমাকে টাকা ম্যানেজ করতেই হবে। কি গো, এত রাত হয়ে গেছে, তুমি এখনো ঘুমাওনি যে? হ্যাঁ, তুমি ঘুমাও, আমি ঘুমাচ্ছি। না না, এভাবে হবে না, আমাকে অন্য উপায় ভাবতে হবে। রিয়ার বিয়ের জন্য তো আপু অনেক টাকা গুছিয়ে রেখেছে। আমি যদি ওই টাকা খুলে লাগাই তাহলে 20 দিনে ডবল হয়ে যাবে। আর তাছাড়া রিয়ার বিয়ের তো এখনো 2 মাস দেরি, তার আগে আমি ওখানে টাকা রেখে দেবো, তাহলে আর কেউ জানতে পারবে না। এই ছোট্ট, মালাই মেরে 1 কাপ চা নিয়ে আয়। আর হ্যাঁ, সঙ্গে 50 টাকা দামের বিস্কুট দিবি। 50 টাকা দামের বিস্কুট? এই লেন। আরে আরে, এত বিস্কুট আমি কি করব? চাইলেন যে? সরি সরি, তোরা এত দামি বিস্কুট কোথায় পাবি? আমি ভেবেছিলাম কলকাতায় কোনো বড় চায়ের দোকানে বসে আছি, ওখানে এক একটা বিস্কুটের দাম 50 টাকা করে, কাজু বাদাম দিয়ে ওপরে ক্রিম দেওয়া থাকে। খেয়েছিস কখনো? চোখে তো দেখিসনি কখনো, খাবি কি করে? যা যা, তোর দোকানে যা আছে তাই নিয়ে আয়। এই, তুই শামসুলের ছেলি না? তোর আব্বা ভিক্ষি করে ছেড়ে দিয়েছে? আরে কাকে কি বলছেন আপনি? আমার আব্বা কেন বিক্রি করবে? তোর আব্বাকে তো 2 দিন আগেই ভিক্ষি করতে দেখলাম। 2 দিন আগে কি করেছে সেটা দেখি লাভ নাই, এখন কি করছে সেটা দেখেন। এখন আমি মাস গেলে 50 লাখ টাকা ইনকাম করি, আর আমার আব্বা বিক্রি করবে? কি ব্যাপার, রোহন এত টাকা কোথায় পেলো? কদিন আগে তো ঠিক মতো খেতে পাইছিল না, হঠাৎ করে এত টাকা ওর কাছে কিভাবে আসলো? এই ছোট্টু, এই নে। 500 টাকার নোট তো আমাদের দোকানে ভাঙানো হবে না। আরে ভাঙাতে হবে না, তোর কাছে রেখে দে, ওটা তোর টিপস। রোহন, তুই কি কাজ করিস যে 5 টাকার চা খেয়ে 500 টাকা দিয়ে দিলি? আরে করি করি। কি কাজ বল না ভাই, বল না, আমরা তোর মতো বড় লোক হতে চাই। আজ না, কাল আমার অফিস আয়, ওখানেই কথা হবে। আর যারা যারা আমার মতন কোটিপতি হতে চায় তাদেরকেও সঙ্গে করে নিয়ে আসিস। ঠিক আছে ভাই। হ্যালো এভরিওয়ান,
আপনারা সবাই এখানে এসেছেন তাতে আমি অনেক খুশি। আমি আপনাদের সবার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আপনারা সবাই কোটিপতি। তুমি কি বলছো বাপ? আমরা সবাই কোটিপতি? হ্যাঁ চাচা, আমি এমন একটা অ্যাপসের সন্ধান পেয়েছি যে অ্যাপসে টাকা লাগালে 20 দিনে টাকা ডবল হয়ে যাবে। হ্যাঁ সত্যি? 20 দিনে টাকা ডবল হয়ে যাবে? হ্যাঁ, এটা একটি বিদেশি অ্যাপস। ওরা আমাদের কাছ থেকে টাকা নিয়ে 20 দিন পর টাকা ডবল করে রিটার্ন দেয়। আপনারা কি কোটিপতি হতে চান? আচ্ছা, এই গেমটাতে ক টাকা লাগাতে হবে? আপনি যত পারবেন, 2 লাখ, 5 লাখ, 10 লাখ। এত টাকা আমরা কোথায় পাবো? শোন, এই অ্যাপসের একটি নিয়ম আছে। এখানে 2 লাখের কমে টাকা লাগানো যায় না। কোটিপতি হতে হলে এইটুকু তো করতেই হবে। সুযোগ বারবার আসে না, এটাই তোমাদের একমাত্র সুযোগ কোটিপতি হওয়ার। ঠিক আছে, আমরা আজকে টাকা ম্যানেজ করছি। আপনারা টাকা ম্যানেজ করে আমার ম্যানেজারের সাথে যোগাযোগ করবেন। উনি সব বুঝিয়ে দেবে কিভাবে কি করতে হবে। আর হ্যাঁ, আপনারা যত তাড়াতাড়ি টাকা লাগাবেন তত তাড়াতাড়ি কোটিপতি হবেন। ঠিক আছে, আমরা আজকে টাকা ম্যানেজ করে ফেলবো। কি ব্যাপার, তুই এত রাতে? ভাই, আমি 5 লাখ টাকা নিয়ে চলে এসেছি, সব টাকা লাগিয়ে দে। এত টাকা তুই কোথায় পেলি? চুরি টুরি করিসনি তো? না না, চুরি করবো কেন? আমার বোনের বিয়ের জন্য এই টাকাগুলো গুছিয়ে রেখেছিল, ওই টাকা। ও ঠিক আছে ঠিক আছে, 20 দিন পরে এসে নিয়ে যাস, ডবল হয়ে যাবে। ঠিক আছে। ভাই ভাই, টাকাগুলো ডবল হবে তো? লে লে, তোর টাকা লিজা। না না ভাই, ঠিক আছে, তোর উপর আমার অনেক বিষয় আছে। দেখো, তুমি সাধারণ মানুষকে এসবের ভেতরে জড়াও না। এসব ফালতু অ্যাপস, আজ আছে কাল নেই। তুমি অ্যাপসের কারণে অনেক বড় বিপদে পড়ে যাবে। কি পাগল মতো বকছো? এই অ্যাপস কোনোদিনই বন্ধ হবে না। চলো ঘরে চলো। মমিন, একটা সিগারেট দে। কি রে, সিগারেট দে। আমি সিগারেট দিতে পারবো না, আব্বা বারণ করেছে। কেনে? এমনিতে তোমার অনেক টাকা ধার হয়ে গেছে, আগে ধারের টাকা শোধ করবা, তারপর সিগারেট দেবো। আমাকে সিগারেট দিতে পারবি নি? 2 দিন থাম, তোদের দোকানে কিনে দেবো। তারপরে যে তোর দুই বাপ্পিটা কি করিস তাই আমি দেখছি। বল সেলিম। আমরা যে অ্যাপসে টাকা লাগিয়েছিলাম না, ওই অ্যাপসটা বন্ধ হয়ে গেছে। আমাদের সব টাকা বাইরে হয়ে গেছে। সময়ের ওরে বাড়ির সামনে কেঁচামেচা করছে। তুই তাড়াতাড়ি আয়। বাবু, বোনের পিছনে যে টাকাগুলো আলমারিতে রেখেছিলাম না, সেগুলো একটাও নাই, সব চুরি হয়ে গেছে। এই সেলিম, রোহন কোথায়? ও ভিতরে আছে, আমরা সবাই এত ডাকছি তাও বাইরে আসছে না। এই রোহন, বাইরে আয় বলছি, বাইরে আয়, আমাদের টাকা প্রদান না করা। বাইরে আয় বলছি, বাইরে আয়। তোমাকে বারবার করে বারণ করলাম, তুমি যা করছো তাই করো। সাধারণ মানুষকে এসবের মধ্যে জড়াও না। তুমি এখন এতগুলো টাকা কোথায় পাবো বলো দিনে? কি করে সামলাবা সামলাও গা, আমার আর কিচ্ছু ভাল লাগছে না। বড়ি, ছাড়ো,
আমাকে, এবার তো তোমার শান্তি হয়েছে। আর হো কোটিপতি জবরি। আপনার ফ্যামিলির সবাই অনেক হাসি খুশি, তাই না? হ্যাঁ, আমি ছোট থেকেই দেখে আসছি আমাদের ফ্যামিলিটা অনেক হাসি খুশি। আব্বা মাকে না নিয়ে খেতেই বসে না। সত্যি আপনার ফ্যামিলিটা অনেক সুন্দর। হ্যাঁ, বলুন কি বলার জন্য রাখলেন? আমাকে আপনার ভালো লাগে? হঠাৎ এই প্রশ্ন? না মানে আমাদের বিয়েটা তো অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমাকে যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি বাড়িতে জানিয়ে দিতে পারেন। না না, পছন্দ হবে না কেন? আমি যেদিন তোমার সঙ্গে প্রথম দেখা করতে গিয়েছিলাম সেই দিনে আমি তোমাকে আমার করে নিয়েছি। আমি কিন্তু বিয়ের পরে বাড়ির ভেতরে থাকতে পারবো না। এখন যেভাবে বন্ধুদের সাথে ঘুরি, আড্ডা দিই, বিয়ের পরে এভাবে থাকতে চাই। আপনার কোনো আপত্তি নেই তো? যাকে মন দিয়ে ভালোবাসি তাকে দু চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। তুমি তোমার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাও, এতে আমার কোনো আপত্তি নেই। সত্যি আপনি অনেক ভালো মানুষ। আপনার মতো মানুষের তুলনা হয় না। প্রথম দেখা, প্রথম যাওয়া, ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া, দিনের বেলায় স্বপ্ন দেখা, বেপরোয়া হয়ে এগিয়ে পড়া, কিসের টানে মন যেতে চায়, সব রাস্তা যে আজ ভালো লাগায়, মন কিনারায় এসে জানায় এ ভালোবাসা। ও মন কিনারায় এসে জানায় এ যে ভালো। সাথীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কি বলছো বৌমা? খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? ভালো করে দেখো গা, বাড়িতে কোথাও আছে? না আব্বা, আমি বাড়ির সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, সাথী কোথাও নাই। ও আবার কোথায় গেল? একটু আগে তো ঘরে ছিল। মা, এটা আন্টি রুমে ছিল। আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার পছন্দের ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। এই বিয়েতে আমার কোনো মত ছিল না, তাই আমি পালিয়ে আসতে বাধ্য হয়েছি। বিশ্বাস করেছিলাম ভুলবি না কোনদিন, কেন ভাঙলি মন বন্ধুর বেশে। স্বপ্ন দেখেছিলাম তোকে ঘিরে। দেখ রোহন, যা হওয়ার হয়ে গেছে। অলি আর মন খারাপ করিসনি। ভাবি, আমি তো সাথীকে ভালোবেসেছিলাম, তাই না? কত স্মৃতি ও আমাকে বললেই পারতো। আর এই বিয়েতে মত নেই, কেন আমাদেরকে এইভাবে অপমান করলো বলো? তুই ওকে ভালোবেসেছিস ঠিকই, কিন্তু ও তোকে কখনোই ভালোবাসেনি। এই পৃথিবীটা অনেক বড়। একটা মেয়ে গিয়েছে তো কি হয়েছে? মেয়ের কি অভাব নাকি? ওর থেকে ভালো মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো।
না ভাবি, আমি আর কোনোদিনও বিয়ে করব না। কি পাগলের মতন বকছিস? একটা মেয়ের জন্য তুই কোনোদিনও বিয়ে করবি না? তোর ভাইকে বলেছি তোর জন্য ভালো একটা মেয়ে দেখতে। তুমি কেন বুঝতে পারছো না ভাবি? আমি আর বিয়ে করব না। আমি সাথীকে অনেক ভালোবেসে ফেলেছি। জীবন কোনোদিন কারোর জন্য থেমে থাকে না, তুই আর অমত করিসনি। কেন এ বুকে আমার ব্যথারি পাহাড়, ভালোবেসে পেলাম শুধুই যন্ত্রণা। হাই, আপনি সাথী? হ্যাঁ, কেন? আমি রোহন। হো, আপনি তাহলে সেই রোহন। বসুন। কিছু অর্ডার করি? না না, আমি কিছু খাবো না। তাই বললে হাই ওয়েটার। হ্যাঁ স্যার বলুন। কি খাবেন বলুন? আপনার যেটা ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, দুটো কোল্ড কফি নিয়ে এসো। ওকে স্যার। আপনার কেমন মেয়ে পছন্দ জানতে পারি? কেমন মেয়ে? আমাকে সকালবেলা উঠে চা করে দেবে, যখন অফিসে যাব তখন টিফিন তৈরি করে দেবে, আর যখন বাড়ি ফিরে আইব তখন পাঠিয়ে দেবে। এমন কোনো ইচ্ছা আমার নেই। আমি চাই আমরা সারা জীবন বন্ধুর মতো থাকবো, তবে আমার মা বাবাকে ভালোবাসতে হবে। আপনার কি ইচ্ছা আছে আপনার হবু হাজবেন্ডের কাছে? সত্যি কথা বলতে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার নেই, শুধু আব্বু মোর মুখের দিকে তাকিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম। আরে কথা বলতে বলতে তো কবের কথা ভুলেই গেছি। হ্যাঁ নিন। প্রথম দেখা, প্রথম যাওয়া, ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া, দিনের বেলা। ওগো, তোমার ছেলেকে তো দেখা করতে পাঠালাম, মেয়েটার সাথে ঠিকঠাক ভাবে কথা বলবে তো? আরে ওলিয়ে তুমি চিন্তা করো না, আমার ছেলে অনেক সাহসী। সে তো দেখলেই বোঝা যায়, মেয়েদের সামনে কথা বলতে গেলে ওর হাঁটু কাঁপে। আর তোমার? আমাকে যেদিন প্রথম দেখতে গেছিলা সেদিন তো তোমার মুখ দিয়েও কথা বেরোচ্ছিল না। এই তো রোহন চলে এসছে। কিরে, মেয়ে পছন্দ হয়েছে তো? তোমরা তো দেখিছো, আমাকে আবার পাঠানোর কি দরকার ছিল বলো তো? বিয়ে তো করবি তুই, পছন্দ তো তোকে করতে হবে। বল, পছন্দ হয়েছে? আব্বা আপনি বুঝতে পারছেন না, পছন্দ হয়েছে বলেই তো কিছু বলছে না। ঠিক আছে, তাহলে সামনে শুক্রবারে ওদের বাড়ি যাব, অফিসটা ছুটি নিয়ে নিস। আর লজ্জা করতে হবে না, লাও চারটি খেয়ে লাও। কিরে, গাড়ি থামালি কেন? বস, রাস্তার মাঝে কেউ একজন বাইক নিয়ে বসে আছে। এই রাস্তা কি তোর বাপের? চল ফট। এই সূর্য, যা দেখ তো। এই গানে শুনতে পাস না নাকি?
থামো, কেন? গাড়ি আসছে। গাড়ি আসছে মানে? এই তো গাড়ি। একটু থামো, সব জানতে পারবা। এরা কারা? আমার গায়ে হাত দিচ্ছে কেন? আরে হাত দেবে না, এদের কাছে আমি তোমাকে বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিয়েছো মানে? তুমি না আমাকে ভালোবাসো? হ্যাঁ, কিসের ভালোবাসা? ভালোবাসা বলে পৃথিবীতে কিছু আছে? আমি শুধু ভালোবাসি টাকাকে। দাদা, আমার টাকা। আরে হ্যাঁ হ্যাঁ, এই সূর্য, টাকাটা দিয়ে দে। এবার নিয়ে যান। না না, আমি কোথাও যাবো না। ছাড় আমাকে, ছাড়। আমি কোথাও যাবো না। তুমি আমার সাথে এত বড় বেইমানি করতে পারো না। ছাড় আমাকে, ছাড়। আমার টাকা পয়সা কিচ্ছু চাই না, আমার শুধু তোমাকে চাই। আমাকে ছেড়ে তুমি বিদেশে যেও না প্লিজ। আমি কি আমার জন্য যাচ্ছি নাকি? আমি তোমার জানের জন্য যাচ্ছি। আমার জান রোদে হাঁটতে হাঁটতে কোথাও যাবে, হসপিটালের লাইনে দাঁড়াবে, আমার কষ্ট হবে না? আমি চাই আমি যাকে ভালোবাসি পৃথিবীর সমস্ত সুখ তার পায়ের নিচে লেসে দিতে। কিন্তু তুমি আমাকে বিদেশে কি ভুলে যাবে না তো? আমি আমাকে ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে না। ভীষণ ভয় করে জানো, তুমি যদি আমাকে কোনোদিন ভুলে যাও আমি সত্যি মরে যাব। চুপ, এরকম কথা আর কখনো বলবো না। তুমি মরে গেলে আমি কাকিলে বাসবো? বিদেশে যাওয়া, এত স্বপ্ন দেখা, সবই তো তোমার জন্য। কিন্তু আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো নাকি? কে বলেছে তোমাকে আমাকে ছেড়ে থাকতে হবে? এই দেখো, তোমার জন্য কি লেসি দেখো। আমি সব সময় তোমার সঙ্গে থাকবো। পাগলি কোথায়? বুড়ি, বুড়ি, আসিমা। এরকম করছি কেন বলতো? তোর লেগে বাড়ির সব বাড়ির মন খারাপ, কেউ ঠিক মতো খাওয়া দাওয়া করেনি। তুই তো সব নিজের চোখেই দেখেছি ওরা কত খারাপ, তারপরে এরকম করছি কেন?